ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি আজকে থার্ড পার্ট নিয়ে। দেখো 31 নাম্বার রাউন্ড পর্যন্ত তোমাদের দ্বিতীয় পার্টে দেখিয়েছি। আজকে শুরু করব। দেখো 31 নাম্বার রাউন্ডের শেষে এই যে 3টি ক্লাস্টার করেছিলাম তার টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব 32 নাম্বার রাউন্ড। এখানে স্লিপ স্টিচ করে দেখো স্লিপ স্টিচ করছি। স্লিপ স্টিচ করতে করতে এই যে একটি চেন ছিল সেই চেন স্পেসের চলে আসতে হবে। এখানে একটি সিঙ্গেল কুরুশ, তারপরে 4টি চেন তৈরি করব আর পরবর্তী গ্যাপে আবার একটি সিঙ্গেল কুরুশ। এইভাবে 4টি করে চেন, একটি করে সিঙ্গেল কুরুশ 7 বার তৈরি করতে হবে। তো দেখো আমি 7 বার 4টি করে চেন, একটি করে সিঙ্গেল কুরুশ তৈরি করে নিচ্ছি। এইভাবে 7 বার তৈরি করতে হবে। দেখো 4টি চেন তৈরি করছি, সঙ্গে একটি সিঙ্গেল কুরুশ। তো এইভাবে এখানে 7টি তৈরি হয়ে গেল। 7টি তৈরি করে নিয়েছি। এবারে 7টি চেন তৈরি করব। দেখো এখানে আমি 7টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7। আর এই যে ক্লাস্টার পয়েন্ট ছাড়িয়ে এই যে ডাবল ক্রুশ করেছি, এই ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। আবারও 7টি চেন তৈরি করব। 5 6 7। 7টি চেন হয়ে গেল। এইবার চলে যাব চেন স্পেসে। এই যে একটি চেন করেছিলাম সেখানে সিঙ্গেল কুরুশ, আবার 4টি চেন, আবার সিঙ্গেল কুরুশ। এইভাবে 7 বার তৈরি করব। তারপরে 7টি চেন করব, তারপরে 3টি ডাবল ক্রুশ, আবার 7টি চেন। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। তো দেখো আমি 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, টোটাল 7 বার তৈরি করতে হবে। লাস্ট 7 নাম্বার সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। এবারে 7টি চেন, এই যে ডাবল ক্রুশ আছে এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। তো 3টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। আবার 7টি চেন তৈরি করব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। শুরুতেই যেখানে একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আর যেহেতু 4টি চেন ছিল, আরও 2টি স্লিপ স্টিচ করে এই চেন স্পেসের মিডিলে চলে আসতে হবে। তো তার জন্যে আমি আরও 2টি স্লিপ স্টিচ করব, সঙ্গে একটি সিঙ্গেল ক্রুশ। এবারে একটি সিঙ্গেল ক্রুশ, তারপরে আবার 4টি চেন, সিঙ্গেল ক্রুশ। এইভাবে 6 বার তৈরি করতে হবে। তো তোমরা দেখতে থাকো। আমি 6 বার 4টি করে চেন, একটি সিঙ্গেল ক্রুশ, এই রকম 6 বার তৈরি করে নেব।
দেখো সিঙ্গেল ক্রুশ করছি, আবার 4টি চেন তৈরি করব, আবার চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ 5 বার হলো, আবার 4টি চেন, লাস্ট সিঙ্গেল ক্রুশ। এবারে আমি 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করেছি। এইবারে এই যেখানে 3টি ডাবল ক্রুশ আছে, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, আবার 2টি চেন, আবার পরের ডাবল ক্রুশের চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। ঠিক নিচেও এই রকমভাবে আরও 2বার তৈরি করেছি। এবারে 5টি চেন দেখিয়ে দিচ্ছি। দেখো 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ। এইভাবে 6 বার তৈরি করে নিতে হবে। এই দেখো ঠিক নিচেও একই রকমভাবে তৈরি হয়েছে। তো চলে এসেছি রাউন্ডের শেষে। সিঙ্গেল ক্রুশের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং আরও 2টি স্লিপ স্টিচ করে এই যে 4 চেন করেছিলাম একদম মিডিলে চলে আসব। মিডিলে এসে আবার একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে 4টি চেন তৈরি করব, একটি সিঙ্গেল ক্রুশ করব। এটি 5 বার তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি 5 বার তৈরি করছি। তারপর 4টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, লাস্ট সিঙ্গেল ক্রুশ। তো 5 বার তৈরি হয়ে গেল। এবারে 5টি চেন তৈরি করব। দেখো এখানে এবার 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টি চেন তৈরি হয়ে গেল। আর 2টি ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করেছি, 3টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের চেনের ভেতরে আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব, আবার 2টি ডাবল ক্রুশ। এবারে 5টি চেন তৈরি করব, তারপরে আবার সিঙ্গেল ক্রুশ, 4টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। ঠিক দেখো এইখানটা যেমন তৈরি করেছিলাম, এই যে ঠিক এখানেও একই রকমভাবে তৈরি করে নিলাম। চলে যাব রাউন্ডের শেষে। সিঙ্গেল ক্রুশের যেখানে করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও 2টি স্লিপ স্টিচ করব এবং সঙ্গে একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে একটি সিঙ্গেল ক্রুশ। এবারে চেনের সংখ্যা হবে 5টি, 2 3 4 5, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, 1 2 3 4 5, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন। এইভাবে 4 বার তৈরি করব।
আবারও 5টি চেন, লাস্ট সিঙ্গেল ক্রুশ। দেখো এখানে 4 বার তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন তৈরি করব। এবারে 2টি ডাবল ক্রুশ ছিল, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, পরেরটিতে 1টি ডাবল ক্রুশ, টোটাল 3টি ডাবল ক্রুশ, 3টি চেন করব। এবারে প্রথম ডাবল ক্রুশের মধ্যে 1টি ডাবল ক্রুশ করব, দ্বিতীয়টির মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন করব। নেক্সট ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে 1টি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, আবার 1টি ডাবল ক্রুশ, এবারে লাস্ট ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে আবার 4টি চেন। আবার একই রকমভাবে রিপিট করব। সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, লাস্ট সিঙ্গেল ক্রুশ, এবারে 4টি চেন, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে 1টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 1টি ডাবল ক্রুশ, পরেরটির মধ্যে 2টি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, নেক্সট ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরেরটিতে 1টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবার প্রথমটির মধ্যে 1টি ডাবল ক্রুশ, আর লাস্টের ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ, তারপরে 4টি চেন। আবার সিঙ্গেল ক্রুশ। চলে এসেছি রাউন্ডের শেষে। সিঙ্গেল ক্রুশের মধ্যে স্লিপ স্টিচ, আরও 3টি স্লিপ স্টিচ করব এবং আবারও একটি সিঙ্গেল ক্রুশ করে নেব। তো দেখো স্লিপ স্টিচ করে ফেললাম। এবার চেনের ভেতরে 3টি স্লিপ স্টিচ করব, যেহেতু এখানে 5টি চেন ছিল। তো 3টি স্লিপ স্টিচ করার পরে একটি সিঙ্গেল ক্রুশ করব, অর্থাৎ চেনের ঠিক মিডিলে চলে আসলাম। আবারও 5টি চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ করব, এইভাবে 3 বার তৈরি করতে হবে। আবার 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, লাস্ট সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে 3 বার তৈরি হয়ে গেল। এবারে 4টি চেন, আবারও ইনক্রিজ করব। প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি, এবারে আরও 2টি ডাবল ক্রুশ করব, টোটাল 4টি ডাবল ক্রুশ। আবারও 3টি চেন,
আবারও একটি ডাবল ক্রুশ, দ্বিতীয়টির মধ্যে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ। এবারে দুটি চেন করব। সরি, এখানেও 3টি চেন করলাম, একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন। আবার প্রথম ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, তারপরের দুটিতে একটি একটি করে ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ, 3টি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ, লাস্ট ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ, তারপর আবার 4টি চেন। দেখো, এবারে সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, এবারে 4টি চেন। তো আশা করছি বুঝতে পেরেছো। চলে যাব রাউন্ডের শেষে। ঠিক একই রকম সিঙ্গেল ক্রুশের মধ্যে স্লিপ স্টিচ করব। এবারে এই যে 5টি চেন ছিল, সেই চেনের ভেতরে 3টি চেনের ভেতরে স্লিপ স্টিচ করব এবং মিডিলে এসে একটি সিঙ্গেল ক্রুশ। আবারও 5টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ, দুবার তৈরি করতে হবে। দেখো, এখানে 5টি চেন করছি, একটি সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন তৈরি করব। এবারে সিঙ্গেল ক্রুশ, এবারে 4টি চেন, 4টি ডাবল ক্রুশের ওপরে 4টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে দুটি চেন করব, আবার 4টি ডাবল ক্রুশ, 4টি ডাবল ক্রুশ, এবারে দেখো 3টি চেন তৈরি করব, একটি ডাবল ক্রুশ করব, আবার 3টি চেন, চলে যাব ডাবল ক্রুশের ওপরে। এখানে 4টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে, আবার দুটি চেন তৈরি করব, আবার 4টি ডাবল ক্রুশ, এবারে 4টি চেন, সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, এবারে 4টি চেন, আবার 4টি ডাবল ক্রুশ, এবারে দুটি চেন, আবার 4টি ডাবল ক্রুশ,
আশা করছি এই রাউন্ডটিও তোমরা বুঝতে পেরেছো। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে। এই যে এখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম, স্লিপ স্টিচ করব। শেষ হলো 37 নাম্বার রাউন্ড। আবারও 3টি স্লিপ স্টিচ করে এই যে এখানে 5টি চেন ছিল, মিডিলে চলে যাব, তার জন্য 3টি স্লিপ স্টিচ করছি চেনের ভেতরে। তারপরে সিঙ্গেল ক্রুশ করব। এবারে 5টি চেন তৈরি করব। একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে 4টি চেন। এখানে দেখো প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। তারপরে আরও 3টি ডাবল ক্রুশ করব, টোটাল 5টি ডাবল ক্রুশ হবে। এতক্ষণ আমরা 4টি করে ডাবল ক্রুশ ছিল, এই রাউন্ডে এসে এখানে 5টি ডাবল ক্রুশ হলো। এবারে একটি চেন করব। আবারও দেখো একটি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। 4 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। তাহলে টোটাল 5টি ডাবল ক্রুশ এখানে তৈরি হলো। এবারে 3টি চেন, আবার একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, শুরুতে 2টি ডাবল ক্রুশ, তারপরে 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ, এবারে একটি চেন, আবারও 3টি ডাবল ক্রুশ করব। 4 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। টোটাল 5টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে 4টি চেন তৈরি করব। সিঙ্গেল ক্রুশ, 5টি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, আবার 4টি চেন, আবার প্রথম ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরে আরও 3টি ডাবল ক্রুশ, টোটাল 5টি ডাবল ক্রুশ। এবারে একটি চেন, আবারও 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। 4 নাম্বার ডাবল ক্রুশটির মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে টোটাল এখানেও 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব। তো এই রকমভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব রাউন্ডের শেষে, এবং চলেও এসেছি রাউন্ডের শেষে। এবারে প্রথম সিঙ্গেল ক্রুশের মধ্যে স্লিপ স্টিচ করলাম। এবারে আরও 3টি স্লিপ স্টিচ করব এবং একটি সিঙ্গেল ক্রুশ করব। লাস্ট আর একটি স্লিপ স্টিচ এবং এখানে একটি সিঙ্গেল ক্রুশ, তারপরে 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করার পরে এবারে দেখো কি করছি। এখানে 5টি ডাবল ক্রুশ ছিল, সেই 5টি ডাবল ক্রুশ তৈরি করব। আর এখানে একটি চেন স্পেস ছিল, সেখানেও একটি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল 6টি ডাবল ক্রুশ হলো। আরও 5টি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল 11টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তো দেখো আমি 11টি ডাবল ক্রুশ এখানে তৈরি করে নিলাম।
এখানে টোটাল 11টি ডাবল ক্রুশ আছে। এবারে 4টি চেন তৈরি করব। 1 2 3 4, একটি ডাবল ক্রুশ করব, আবার 4টি চেন তৈরি করব। টোটাল 11টি ডাবল ক্রুশ করব। গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, চেন স্পেসে একটি, 6 7 8 9 10 11, 11টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দেখো 5টি চেন তৈরি করব। একটি সিঙ্গেল ক্রুশ করব, আবার 5টি চেন করব। এবারে 11টি ডাবল ক্রুশ, 6, আরও 5টি ডাবল ক্রুশ হবে, টোটাল 11টি ডাবল ক্রুশ। এবারে 4টি চেন, একটি ডাবল ক্রুশ, আবার 4টি চেন, আবার 11টি ডাবল ক্রুশ, 5টি চেন, সিঙ্গেল ক্রুশ, আবার 5টি চেন, এইভাবে রিপিট করব। করে দেখো আমি রাউন্ডের শেষে চলে এসেছি। শুরুতেই যে একটি সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেই সিঙ্গেল ক্রুশের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। করবার পরে প্রত্যেকটি চেনের ভেতরে স্লিপ স্টিচ করে প্রথম ডবল ক্রুশের ওপরে চলে যেতে হবে। এই জয়েন্ট কমপ্লিট হলো, রাউন্ড কমপ্লিট। শুরু করব 40 নাম্বার রাউন্ড। তো দেখো আমি এই চেনের ভেতরে, এখানে 5টি চেন আছে, চেনের ভেতরে স্লিপ স্টিচ করে প্রথম ডবল ক্রুশের ওপরে চলে যাব। দেখো এই ডাবল ক্রুশের ওপরে চলে আসলাম। এবারে এখান থেকে রিডিউস শুরু হবে। তো তার জন্যে 2টি চেন তৈরি করব, তারপরে চেনে একটি ক্লাস্টার, 2টি লুপকে ওভার করব। এবারে 7টি ডাবল ক্রুশ করব, 1 2 3 4 5 6 7। দেখো 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 2টি ক্লাস্টার তৈরি করব। দুটি ক্লাস্টারও তৈরি হয়ে গেল। এবারে 5টি চেন তৈরি করব, একটি ডাবল ক্রুশ করব, 1 2 3 4 5, 5টি চেন হলো, একটি ডাবল ক্রুশ করব, আবার 5টি চেন তৈরি করব, শুরুতে 2টি ক্লাস্টার, সাতটি ডাবল ক্রুশ, 1 2 3 4 5 6 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবার 2টি ক্লাস্টার করব, এবারে 9টি চেন করব। এবারে দেখো 9টি চেন করব।
9টি চেন তৈরি করলাম। চলে যাব প্রথম ডাবল ক্রোশের ওপরে, ক্লাস্টার হবে 2টি ক্লাস্টার, 7টি ডাবল ক্রোশ, 7টি ডাবল ক্রোশ, এবারে 2টি ক্লাস্টার, 5টি চেন তৈরি করব। তারপরে 5টি চেন তৈরি করার পরে একটি ডাবল ক্রোশ, আবার 5টি চেন, তারপরে 2টি ক্লাস্টার, 7টি ডাবল ক্রোশ, 2টি ক্লাস্টার, তারপরে 9টি চেন। চলে এসেছি রাউন্ডের শেষে। ক্লাস্টারের চেনের ভেতরে স্লিপ স্টিচ, আবার 2টি চেন। আজকের ভিডিও আমি এই 41 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখাবো। পরবর্তী পার্টে, নেক্সট ভিডিওতে আমি পরবর্তী পার্টগুলো আবার দেখিয়ে দেবো। তো দেখো, শুরুতে 2টি চেন, তারপর একটি ক্লাস্টার, এবারে 5টি ডাবল ক্রোশ করব। 5টি ডাবল ক্রোশ, তারপরে আবার 2টি ক্লাস্টার, এবারে 2টি ক্লাস্টার, এবারে 5টি চেন তৈরি করব। এই যে ডাবল ক্রোশ ছিল, সেই ডাবল ক্রোশের ওপরে ভি জোন তৈরি করতে হবে। তার জন্য একটি ডাবল ক্রোশ, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশ, ভি জোন তৈরি হয়ে গেল। এবারে আবার 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করব, হয়ে গেছে 5টি চেন। এবারে 2টি ক্লাস্টার, 5টি ডাবল ক্রোশ, আবার 2টি ক্লাস্টার তৈরি করে, দেখো 2টি ক্লাস্টার তৈরি হয়ে গেল। এবারে 5টি ডাবল ক্রোশ করব, 1 2 3 4 5। এবারে 2টি ক্লাস্টার তৈরি করব। তো দেখো 1 2, 2টি ক্লাস্টার তৈরি হয়ে গেল। 3টে লুপকেই একসঙ্গে ওভার করব। এবারে 5টি চেন তৈরি করব। ঠিক যেমন এখানে ভি জোন তৈরি করেছি, আরও একটি ভি জোন তৈরি করব। 5টি চেন তৈরি করছি। নিচের রাউন্ডে এখানে 9টি চেন ছিল, তো 5 নাম্বার চেনের ভেতরে দেখো কাউন্ট করে, 5 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশ তৈরি করব। ভি জোন তৈরি হয়ে গেল, আবার 5টি চেন। আজকের ভিডিও এই 41 নাম্বার রাউন্ড পর্যন্ত আমি দেখাবো, এবং 41 নাম্বার রাউন্ডের পরে আর কি কি কাজ করতে হবে এটা আরও পার্টে আমি দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে ম্যাটটি আমি তৈরি করছি, এটি অনেক বড় তৈরি হচ্ছে, যার জন্যে আমি অনেকগুলি পার্টে দেখাচ্ছি। আজকের ভিডিও 41 নাম্বার রাউন্ড পর্যন্ত। বন্ধুরা, দেখা করব পরের ভিডিওতে। থ্যাংক ইউ।